কাদা লাগাবা নাকি নষ্ট করে দিবা? আঙ্গুল কি 20টা হবে না 22টা হবে? চোখ কি সুজা দিবা না বেঁকা দিবা? আমি আল্লাহ নতুন করে বলার কোন প্রয়োজন নাই। আমার একটা বোর্ড আছে, যে বোর্ডের নাম হলো লৌহে মাহফুজ। আমি মহান আল্লাহ রাব্বুল আমিন সে মার পেটে আসার 50,000 বছর আগে তার ছবি আমি আল্লাহ ওই জায়গায় লটকায় রেখে দিয়েছি। আল্লাহ কোরআনে বলছেন, وَكُلَّ شَيْءٍ أَحْصَيْنَاهُ في إمام مبين في إمام مبين أي في كتاب مبين। কিতাবের মধ্যে সব আছে। এমনকি আপনি দুনিয়াতে কি খাইবেন এটাও ওই কিতাবের মধ্যে লেখা আছে। সুবহানাল্লাহ কোন না? দুনিয়াতে কয়টা বিল্ডিং এর মালিক হইবে, কয়টা দোকানের মালিক হইবে, সব এই বোর্ডের মধ্যে লেখা আছে। এই জন্য চুররা চুরি করার কোনো প্রয়োজন নাই। হন না? কপালে যদি গাড়ি বাড়ি তাহে গাড়ি বাড়ি হবেই। কপালে যদি বাজারে যদি মার্কেট দোকান তাহে তাহলে একটা না 5টা হবে কপালে থাকলে। আর যদি দেখা যায় কপালে গাড়ি বাড়ি দোকান না তাহে, তুমি যদি মৃত্যুর আগ পর্যন্ত চুরি করো গড়ের উপরের টিন লাগাইতে না। কেন? কপালে নাই। এই আয়াতের ব্যাখ্যায় তাফসীর ইবনে কাসীরের মধ্যে হাদিস এনেছেন এবং রিয়াজুস সালিহিনের মধ্যে হাদিস এনেছেন। রাসূল বলেন, কিয়ামত পর্যন্ত আমার কত উম্মত আসবে আল্লাহ পাক আমাকে দেখায় দিয়েছেন। সুবহানাল্লাহ। আর জোরে বল না সুবহানাল্লাহ। ঘটনা কোন জায়গায় ঘটেছে উল্লেখ নাই। মেরাজের রজনীতে হতে পারে, স্বপ্ন যুগে হতে পারে। রাসূল বলেন, আমি তাকায় দেখি সকল নবীগণ আসতেছেন আমার সাথে দেখা করার জন্য উম্মত নিয়ে, কারণ রাসূল হলেন সাইয়্যিদুল মুরসালিন। আল্লাহ বলেন, হঠাৎ করে আমি তাকায় দেখি কোন নবী আসতেছেন 100 জন উম্মত নিয়ে, কোন নবী আসতেছেন 80 জন উম্মত নিয়ে, কোন নবী আসতেছেন 40 জন, কোন নবী আসতেছেন 20 জন, কোন নবী আসতেছেন 8 জন, কোন নবী আসতেছেন 2 জন 1 জন, কোন নবীর সাথে কোন উম্মতই নাই, একা একা আসতেছেন। নবী আগে আগে উম্মত পিছনে। আল্লাহর নবী বলেন, এমনি হঠাৎ করে তাকায় দেখি একজন নবী তার উম্মতের সংখ্যা গণনা করা সম্ভব না। নবী আগে আগে আসতেছেন আর উম্মত পিছনে পিছনে আসতেছে। তাদের পায়ের আঘাতে ধুলা বালু অন্ধকার হয়ে যায়। আমি জিজ্ঞাসা করলাম, প্রভু অনেকক্ষণ নবী আসতেছেন, এত উম্মত সাথে নিয়ে আসতেছেন, অনেক কোন নবী? এমনি আল্লাহ জানায় দিলেন, ওগো নবীজি, উনি হলেন বনি ইসরাইলের জলিলুল কদর পয়গম্বর মুসা আলাইহিস সালাম 6 লক্ষ উম্মত নিয়ে আসতেছেন আপনার সাথে দেখা করার জন্য। নবীজির চেহারাটা মলিন হয়ে গেছে, তার তো কিয়ামত কঠিন হয়ে যাবে। উম্মতের বেলায় মুসা নবী সেরা হয়ে যাবে, কারণ ওনার হলো 6 লক্ষ উম্মত। তাহলে কিয়ামতের দিন উম্মতের বেলায় আমি মর্যাদাবান হতে পারবো না। আল্লাহ, আমার তো এত উম্মত হবে না। নবীজির চেহারাটা মলিন হয়ে গেছে। আল্লাহ ডেকে ডেকে বলেন,
ও নবী, চেহারা বলিল করবেন না। কি পরিমাণ আপনাকে আমি মহান আল্লাহ উম্মত দিব, লোহে মাহফুজের দিকে তাকান, আমি আল্লাহ সবাইরে দেখায়া দেয়। ও নবী, ডাইনে তাকান। রাসূল বলেন, ডাইনে মাথা ঘুরাইলাম, তাকায় দেখি মানুষ আর মানুষ। মানুষের ভিড়ের কারণে ডান দিকের আসমান দেখা যায় না। ও নবী, বামে মাথা ঘুরান। রাসূল বলেন, বামে মাথা ঘুরাইলাম, তাকায় দেখি মানুষ আর মানুষ। মানুষের ভিড়ের কারণে বামের আসমান দেখা যায় না। আল্লাহ বলেন, নবী পিছনে মাথা ঘুরান। রাসূল বলেন, পিছনে মাথা ঘুরাইলাম, তাকায় দেখি শুধু মানুষ আর মানুষ। মানুষের ভিড়ের কারণে পিছনে আসমান দেখা যায় না। আল্লাহ বলেন, ও নবী উপরে মাথা ঘুরান। রাসূল বলেন, উপরে মাথা ঘুরাইলাম, তাকায় দেখি শুধু মানুষ আর মানুষ। মানুষের ভিড়ের কারণে উপরের আসমানও দেখা যায়। আরো জোরে কোন না। আল্লাহ ডাক দিয়ে বলেন, ও নবী, মুসা নবীর ৬ লক্ষ উম্মত কি আপনার চেহারাটা মলিন করে দিয়েছিলেন, এত উম্মত নিয়ে আপনার না হয়। আল্লাহ বলেন, ওগো নবীজি, ডাইনে বামে সামনে পেছনে উপরে ৬ লক্ষ নয়, ৬ কোটি নয়, অসংখ্য গণিত যা উম্মত দেখেন সবগুলো হলো আপনি রাহমাতুল লিল আলামিনের উম্মত। এই জন্য আল্লাহ ডাক দিয়ে বলেন, ফেরেশতাই নতুন করে আমি আল্লাহ বলার কোনো প্রয়োজন নাই। লোহে মাহফুজ দেখে দেখে আমার বান্দারে বানাও। তবে ফেরেশতারা রে, আমার বান্দার হাতের মধ্যে তোমরা কাজ করো, পায়ের মধ্যে তোমরা কাজ করো, আঙ্গুলের মধ্যে তোমরা কাজ করো, পেটের মধ্যে পিঠের মধ্যে কাজ করো, কিন্তু চেহারার মধ্যে তোমরা হাত দিও না। খলাকতু বিয়াদাইয়া, আমি মহান আল্লাহ নিজ হাত দ্বারা আমার বান্দার চেহারাকে বানাবো। জোরে বলেন, চেহারাটা বানিয়েছেন কে? আল্লাহ। আরো জোরে এখন না। আল্লাহ ও আল্লাহ, দেখো নিজ হাত দ্বারা আমি আল্লাহ তোমার চেহারা বানানোর কারণে প্রতিটা মানুষের চেহারা আমি আল্লাহ আলাদা আলাদা ভাবে বানিয়েছি। একই বাবার ঘরে 7টা সন্তান জন্ম নেয়, কিন্তু কোনদিন ভেস লাগে না। কিনা? আব্দুল করিম আব্দুল করিম ওই, আব্দুল সত্তার আব্দুল সত্তার ওই। এখন না, কোনদিন পাঁচ লাগে না। এমন নিজ হাত দ্বারা চেহারা বানানোর কারণে প্রতিটি মানুষের চেহারার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আলাদা আকর্ষণ মায়া রেখে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দুনিয়ার মানুষের তাকায় দেখো, আমি আল্লাহ প্রতিটি মানুষের চেহারায় কেমন মায়া রেখে দিয়েছি। একটা বাবার যদি কালো সন্তান হয়, আরেকজন যদি কয় আমার সুন্দর ভোলাটা তুমি নেও গানা, তোমারটা কালা, বাবা জবাব দেয় না, আমার কালাটাই আমার কাছে বালা। এখন না, কোনদিন কোন স্ত্রী কথা বলে না, আমার স্বামীটা যখন কালো তোমারে দিয়ে দেই, তোমার সুন্দরটা আমারে দিয়ে দাও। এই কথা কও জীবনে? কেন? বলে আলাদা আকর্ষণ কালো হইল আল্লাহ তৈরি করেছেন। বলে আমার স্বামী কালো হতে পারে, কিন্তু এটাই আমার কাছে সবচাইতে মর্যাদা। এখন না, এই আকর্ষণ তৈরি করে রেখে দিয়েছেন কে? আল্লাহ। এখন না, কত সুন্দর দুনিয়ার বাবারা, যত সুন্দর ছেলেই দেখো, নিজের সন্তান যদি কালো হয় তার চাইতে আরো বেশি সুন্দর নাই। এখন না, অমুক সুন্দর তমুক সুন্দর, কিন্তু আয়নার সামনে দাঁড়াই দেয় আমি নিজেই সুন্দর। এখন না, তুমি কে সুন্দর? আয়নার সামনে নিজেদের থেকে সুন্দর কেউ লাগে না। নিজের থেকে সুন্দর যদি অন্য কেউ লাগতো,
তাহলে জীবনে কোনোদিন